তখন আমি এর মাইলেজ পাইছিলাম প্রায় 58 করে। 58 করে মাইলেজ পাওয়া মানে তো বুঝতেছেন কি বিষয়। যে কেউ চাইলেই আসতে পারেন ময়ূরাবাসীকে। Hey everyone, this is Fahim Hussain. Welcome to my YouTube channel Fahim Hussain the Rider. আজকে আমি আমার ভাষণ চিনে বেরিয়েছি, আপনারা দেখে বুঝতে পারতেছেন। তো এখন থেকে আমি এই ইয়ামাহা ভাষণ থ্রিটাই রাইড করব, যেহেতু যে সেটটা আমি দিয়ে দিয়েছি, তারপর লিফানকে পেটটা বিক্রি করে দিয়েছি। এখন আমার কাছে আছে যে R15 ভাষণ থ্রিটা। এখন আপনারা বলতে পারেন যে আমি কেন R15 ভাষণ থ্রি হায়াতেছি সময় নিচ্ছে। ভাই, R15 ভাষণ থ্রি নিয়ে বেশ কিছু যুক্তিযুক্ত কারণ আছে আমার। আমি R15 ভাষণ থ্রিটা নিয়েছি কারণ R15 ভাষণ থ্রিতে আমি ভালো মাইলেজ পাইছি। এর আগে আমি ভাষণ থ্রিটা রাইড করছি, তো সেই হিসাবে আমি অনেক ভালো মাইলেজ পেয়েছিলাম। মাইলেজগুলো আমার জন্য অনেক হেল্পফুল। সবার জন্য কেমন যায় না, কিন্তু আমি মাইলেজের জন্য R15 ভার্সন থ্রি নিছি। আর ওই হায়ার সিসি যে বাইকগুলো আসছে, কারিজমা, তারপরে পালসার NS 250 যেটা, এগুলো আসলে আমার জন্য না। কারিজমাটা তো এখন দেখতেছি ইদানিং মানুষজন সেলই করতেছে। এই তো ওই সেল করার জন্য যদি এক্সামার নিয়েই লাগে, তাহলে আমি এক্সামার নিয়ে লাভ কি? যেহেতু আমি বাইক চেঞ্জ করবো, সেহেতু আমি কেন ওই সেল করার জন্য বাইক নেব? কোটা আন্দোলন চলতেছে, যার জন্য বাইরে বেরোনো যাচ্ছে না। সারা বাংলাদেশের তো একই অবস্থা। এখন আছি মুজগুনি, এখান দিয়ে দেখি কোন দিক দিয়ে বেরোনো যায়। আর যেটা আমি বলতেছিলাম, আমি R15 ভার্সন থ্রি নিছি, যার পেছনে বেশ বড় একটা কারণ হলো আমি মাইলেজের জন্য R15 ভার্সন থ্রিটা নিচ্ছি। আমি বাইকটা যখন ঢাকা থেকে খুলনায় নিয়ে আসি, তখন আমি এর মাইলেজ পাইছিলাম প্রায় 58 করে। 58 করে মাইলেজ পাওয়া মানে তো বুঝতেছেন কি বিশাল ব্যাপার। আর খুলনা শহরের ভিতরেও আমি 50+ 52 করে মাইলেজ পাচ্ছি। এত ভালো মাইলেজ পাওয়া সত্ত্বেও আমি কেন অন্য বাইক নিতে যাব? আর হায়াসিসি যে আসতেছে, এই হায়াসিসি বাইকগুলো বেশ অনেক এক্সপেন্সিভ হবে, বিশেষ করে ভালো ব্র্যান্ডে, জাপানি ব্র্যান্ডে বাইকগুলা। আর ইন্ডিয়ান বাইকগুলো সেভাবে কোনো হচ্ছে না। এক্সেমার তো মনে হচ্ছে বিক্রি হচ্ছে এখন কত, 4 লাখ টাকা না, 4 লাখ টাকা মনে হয়। আর পালসার NS 250টা বিক্রি হচ্ছে 3,50,000 করে। সেখানে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে R15 ভার্সন থ্রি বা M4 যেটাই নেন না কেন, সবগুলো কিন্তু মার্কেট থেকে কিন্তু প্রাইস ডাউন হয় নাই। যেহেতু এগুলো মার্কেট থেকে প্রাইস ডাউন হয় নাই, সেক্ষেত্রে বাইকগুলো অবশ্যই সে আগের রেটে প্রিমিয়াম টাইপের থাকবে। আর যে নতুন জাপানি বাইকগুলো আসবে, সেগুলো হয়তো আরও এক্সপেন্সিভ হয়ে আসবে। সো এইসব অনেক কিছু চিন্তা করতে হচ্ছে। আর যত হায়ার সিসি নিতে যাবো, হয়তো আমার মাইলেজ সেক্ষেত্রে ড্রপ করবে, আমি এত ভালো মাইলেজ পাবো না। এই মাইলেজ পাবো না সে চিন্তা করে আমি এই ভার্সন থ্রিটা ইউজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। এখন ভার্সন থ্রিতে বলতে পারেন যে 155 সিসি। হ্যাঁ ভাই, 155 সিসি হলে কী হবে? এর পারফরমেন্স সব কিছুই তো খুব ভালো, এটা নিয়ে তো কোনো ডাউট নেই, কারো নেই। আর আমার গাড়ি নিয়ে তো কারো কোনো ডাউট থাকারই কথা না, সেটা আপনারা সবাই জানেন, আমিও জানি। এটা নিয়ে আমি খুব স্যাটিসফাই একটা অবস্থানে আছি। চলে আসছি ময়ূর আবাসিকে।
এখানে একটু আপনাদের আমার ভাষণ থ্রিটা দেখায়, এটা কেমন হয়েছিল। যে কোনো একটা জায়গায় দাঁড়ানো লাগবে বাইকটা আপনাদের দেখানোর জন্য। দেখি কোন দিকে দাঁড়ানো যায়। এই জায়গাটা অনেক সুন্দর, এই জায়গাটা আসলে আসলে মন ভালো হয়ে যায়, যে কারণে মন ভালো হয়ে যাবে, যে কেউ চলে আসতে পারেন। এই হলো ওভারঅল বাইক, সবুজের মাঝখানে দেখাচ্ছে আপনাদের। বাইকটা ওয়াশ করা নাই, যার জন্য একটু নোংরা দেখাচ্ছে। চলেন রাইড করি। ড্রাইভিং শেখাচ্ছে, সবাই সাবধান। কেউ যদি ড্রাইভিং করে তো পাশ দিয়ে দেওয়া দরকার নেই, সাইড দিয়ে চলে যান। আর আমাদের এই খুলনার ময়ূর আবাসিকটা মাশাল্লাহ অনেক সুন্দর, যে কেউ চাইলেই আসতে পারেন ময়ূর আবাসিকে। মানে ময়ূর আবাসিকটা অনেকটা খুলনার মতো, সরি ঢাকার দিয়াবাড়ি, তারপর 300 ফিটটা আগে যেরকম ছিল সেরকমই, বাট এখন দিয়াবাড়ির মতোই আছে। এই জায়গাটা আমি এর আগেও একবার আপনাদের ভিডিওতে দেখাইছি, আজকে আবার দেখাচ্ছি, যেহেতু R15টাকে আপনাদের দেখানোর জন্য আসছে, সেহেতু একটু ঘুরে দেখাই আর R15টা একটু রাইড করি। আমার খুব ভালো লাগে এই জায়গাটা, চারিদিকে সবুজ, সবুজের মাঝখান দিয়ে বাইক রাইডিং, অস্থির একটা জায়গা। তো সবাই বলবেন আমার R15টা কেমন হয়েছে, কারণ আমার JX-Rটা আমি রাখতে চাইছিলাম যে আমি JX-Rটাই রাইড করব, কিন্তু JX-Rএ দুটা বিগ প্রবলেম হইলো। এক, আমার এই যে এই জায়গাটায় খুব পেন করে, আর পিছনে যদি কেউ বসে সেই ক্ষেত্রে আমার ঘাড়ে যদি হালকা করে একটু হাতও রাখে সেক্ষেত্রেও আমি বেশ অনেক পেন পাই। এত পেন লাগে যে মনে হয় কি বলবো। আর কেউ যদি হাতও না রেখা পিছনে থাকে সেক্ষেত্রেও একটু পেন আছে, সেটা হইলো পিছন থেকে যখন ব্রেক, সরি পিছনে যে বসে থাকে মানে পিলিয়ন, আমি যখন ব্রেক করি তখন সে যখন সামনের দিকে আগায় আসে সেক্ষেত্রেও আমার ভালো একটা পেন লাগে ঘাড়ে। তো এইসব বেশ কিছু বিষয় চিন্তা করে আমি যে সেটটা রাখি নাই। আর R15 নেওয়ার পিছনে এই কিছু কারণ আছে, বিশেষ করে সবার ফার্স্ট যে কারণটা হলো সেটা হলো মাইলেজ। এই মাইলেজের জন্যই আমি R15 ভার্সন 3টা নিছি। আপনার একটু রাইডিংটা দেখেন। আমাদের খুলনা দিয়া দিয়াবাড়ি বলে, খুলনা দিয়াবাড়ি না, সরি ময়ূর আবাসিক লেক দিয়াবাড়ি।
দিয়াবাড়ির থেকে কোনো অংশ কম না। কাশফুলগুলো হইলে তখন আরো বেশ ভালো লাগবে জায়গাটা। এখন তো জাস্ট ঘাসগুলো হয়েছে, কাশফুলগুলো হইতে দেন, তারপর দেখবেন কত সুন্দর লাগে। যে এই জায়গাটা এখন তো কয়টা বাজে, মেবি 11টা, সাড়ে 11টা। এখন জায়গাটা ফাঁকা, কি সুন্দর বাতাস, ঠান্ডা হয়ে যাচ্ছে শরীর। 10টা, 11টা, সাড়ে 11টা এই সময় মানুষজন নাই। যদি মানুষজন থাকতো তাহলে জায়গাটায় আপনি কি বলবেন, কোনো জায়গায় এই স্তব্ধতা, এ, কি বলে, নীরবতাটা পাইতেন না। চমৎকার চমৎকার পরিবেশ। আচ্ছা, কোন দিকে যাব আমি নিজেই বুঝতেছি না। যেদিকে যাচ্ছে ভালো লাগতেছে। এখানে বাসাও হয়ে গেছে, মানুষ স্টেও করতেছে এখানে। চলুন বেরোই। আর এ ছিল ইয়ামাহা R15 আমার আপনাদের সাথে পরিচিতি। এখন থেকে এটাই আমি রাইড করবো কন্টিনিউ। আর রিসেন্ট আর কোনো বাইক চেঞ্জ করার কোনো ইচ্ছা নাই। আর আমার হায়ার সিসি কেনার কোনো ইচ্ছা নাই। আমি হায়ার সিসি বদলে এই 155তে হ্যাপি। আমার মাইলেজ, তারপরে কোয়ালিটি বাইকের, দেন এভরিথিং এভরিথিং সব কিছু চিন্তা ভাবনা করে আমার কাছে আমার R15 ভার্সন 3টাই বেস্ট লাগছে। সেক্ষেত্রে আমি আমার R15 ভার্সন 3টাই নিয়েছি। আর অবশ্যই এটা দিয়ে এখন থেকে আপনাদের সাথে কন্টিনিউ ভিডিও শেয়ার করা হবে। আর সবাই আমার চ্যানেলটা বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওগুলো বেশি করে দেখবেন। আর আজকে ভিডিওটা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।